কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সবাই খুব খুব ভালো থেকো। চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে একটু লাইক করো, বা খুব ভালো লাগলে ভিডিওস একটু শেয়ার করো। কেমন? তো তোমরা সকলেই জানো যে কালকে চন্দ্রগ্রহণ ছিল, লুনার এক্লিপস, রেড মুন। তো আজকে তাই দেখব যে এই যে লুনার এক্লিপসের যে প্রভাব বা চন্দ্রগ্রহণের যে প্রভাব, সেই প্রভাব তোমার লাভ রিলেশনশিপে কেমনভাবে পড়েছে, বা তার দরুন তোমার মনের মানুষ তোমাকে কি লাভ মেসেজ পাঠাচ্ছে। কেমন? তো চলো দেখা যাক যে মনের মানুষ তোমাকে কি লাভ মেসেজ পাঠাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। অলরেডি এতগুলো কার্ড, কিন্তু আমি এটা নেব না, আমি আরেকবার এটাকে শাফল করব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে বলো, আমার বারবার কার্ডটা পড়ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে বলো, আমার যারা ভিউয়ার্স, তার যিনি মনের মানুষ, তিনি তাকে কী লাভ মেসেজ পাঠিয়েছে, কী লাভ মেসেজ পাঠিয়েছে তাদের রিলেশনশিপে। এই চন্দ্রগ্রহণের কি এফেক্ট এসেছে, তার মনের মানুষ তাকে কি বলতে চায়। বাবা, অনেকগুলো কার্ড একসাথে পড়ে গেছে। ঠিক আছে, চলো দেখা যাক। নিজে থেকেই যখন এই কার্ডগুলো পড়েছে, অবশ্যই এই কার্ডগুলো নেব। ওকে ওকে, সো মেনি কার্ডস। কতগুলো কার্ড একসাথে পড়েছে জানো? দেখো, 1 2 3 4 5 6 7 8 কার্ডস। ওকে, তো চলো দেখা যাক কি এসেছে। প্রথমে দ্য বাটারফ্লাই, evolving and grow, next phase, healing inner child, releasing the past. তোমার মনের মানুষ এটাই বলতে চাইছে যে উনি কিন্তু সেলফ হিলিংয়ে গেছেন এবং উনি ধীরে ধীরে নেক্সট ফেজের জন্য উনি কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছেন। ঠিক আছে? এবং পাস্টে যাই ভুলভ্রান্তি হয়ে থাক না কেন, সেটাকে কিন্তু উনি ইউনিভার্সের কাছে সমর্পণ করে দিচ্ছেন। ওকে, কি অন আ রিং, মেনি অপশন, আনকনভেনশনাল, ওয়ান নাইট স্ট্যান্ড, স্ট্রিং অ্যালং। অনেকের জন্য হতে পারে যে তুমি যাকে, এটা আমার চ্যানেল হলো, তুমি যাকে মনের মানুষ ভাবছো বা তুমি যাকে তোমার মনটা দিয়ে ফেলেছো, সে হয়তো তোমাকে সেইভাবে মন দেয়নি, বা তোমাকে হয়তো তার টাইম পাস হিসাবে নিয়েছে, বা সে হয়তো তোমার প্রতি যেখানে ভালোবাসা নেই কিন্তু ফিজিক্যালিটি আছে, যেখানে সে হয়তো তোমার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, সেই রকমই কিন্তু একটা মেসেজ এই কার্ড দিতে চাইছে। তো অবশ্যই এই এনার্জি যার সাথে মিলছে না কেন, তারা কিন্তু একটু সাবধান হয়েও। ওকে, ক্লক, নিডিং টাইম, সাইকেল অ্যান্ড টেক্স টাইম, টাইম টু হিল, প্রগ্রেসিং। আবার এই একটা কার্ড এসেছে যে উনি কিন্তু এখন হিলিং প্রসেসে আছেন এবং ধীরে ধীরে কিন্তু তোমার দিকে উনি অগ্রসর হচ্ছেন, কিন্তু খুব ধীর স্থিরভাবে, ধীরে। কার্মিক রিলেশনশিপ, resentments and trigger perception, intensity and letting go, turmoil and reflecting। অর্থাৎ এই রিলেশনশিপে, এই যে তোমাদের মধ্যে এত ঝামেলাঝাটি হচ্ছে বা যে এত সমস্যা হচ্ছে, এটা হতে পারে যে তোমরা হয়তো কোনো কার্মিক রিলেশনশিপে আছো এই মানুষটির সাথে। ওকে, দ্য ডেথ কার্ড কি বলছে? The relationship is over, no second chance, grow and transform, what is dead is dead. Okay, এটা আমি একটুখানি
ক্ল্যারিফাই করব যে কেন এই কার্ডটা আসলো, হঠাৎ করে এই ডেথ কার্ডটা কেন আসলো, যেখানে হয়তো কারোর সঙ্গে এটা মিলতে পারে যে তুমি যাকে মনের মানুষ ভেবেছিলে বা তুমি যাকে তোমার মনটা দিয়েছিলে, হয়তো সে আর এই রিলেশনশিপ এগোতে চায় না বা সেকেন্ড চান্স দিতে চায় না। ওয়ান্স সামথিং ইজ এন্ড মিন এন্ড, কিন্তু এই কার্ডটা আসলো কেন এটা আমি একটু ক্ল্যারিফাই করব। ওকে, আগে একটু অন্য কার্ডসগুলো দেখে নেই, দেন আই উইল ক্ল্যারিফাই। ওকে, টুইন ফ্লেম, ইয়াং অ্যান্ড ব্যালেন্স, মানে শিব অ্যান্ড শক্তি, ইউনিয়ন অ্যান্ড ডুয়ালিটি, কমপ্লিমেন্ট, পোলার অপোজিট। টুইন ফ্লেম, অনেকেই হয়তো দেখো এখানে না আজকে যে এনার্জিটা এসেছে না, ভীষণ মিক্সড এনার্জি এসেছে। এখানে এসেছে টুইন ফ্লেম, হতে পারে তুমি এবং তোমার মনের মানুষ টুইন ফ্লেম জার্নিতে আছো, তাই জন্য তোমাদের কিন্তু এত ঝামেলাঝাটি সিচুয়েশন তোমরা ফেস করছো। কারোর জন্য টুইন ফ্লেম জার্নি, কারোর জন্য দেখো এখানে অলরেডি কার্মিক রিলেশনশিপ, কারোর জন্য যেটা এলো যে তুমি তাকে মনের মানুষ ভাবছো কিন্তু সে তোমার সাথে হয়তো জাস্ট ফিজিক্যালিটি চাইছে। আবার এখানে আবার ডেথ কার্ডও এসেছে, যেখানে সে আর রিলেশনশিপ চায় না, সে সেকেন্ড চান্স দিতে চায় না। সো ইটস আ মিক্সড, কি বলবো, অনেক সময় হয় রিডিংয়ে অনেক রকমের এনার্জি চলে আসে, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে নট এনাফ, ল্যাকিং কনফিডেন্স, সেলফ সাবোটাজ, ইগো অ্যান্ড ফিয়ার, ফ্রাস্ট্রেশন। কারোর মনের মানুষ কিন্তু তার কনফিডেন্স লেভেল ল্যাক করছে এবং তার ইগো এবং তার ফিয়ার কিন্তু তোমার দিকে আসতে তাকে বাধা সৃষ্টি করছে এবং সেটার দরুন সে কিন্তু প্রচণ্ড রকমভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। এবার আমি যেটা দেখব যে এই যে কার্ডটা এসেছে এটা কেন আসলো, আমি একটু এটাকে ক্ল্যারিফাই করব। ওকে, আই উইল ক্ল্যারিফাই দিস ডেথ কার্ড। ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ ক্ল্যারিফাই দিস ডেথ কার্ড। কেন এই কার্ডটা আসলো, কেন এই কার্ডটা আসলো, কেন তার মনের যিনি মানুষ তিনি কেন আর সেকেন্ড চান্স কোনো দিতে চান না, বা সামথিং উইচ ইজ ওভার অর উইচ ইজ ডেথ মিন ডেড, এই কেন এই কার্ডটা আসলো, ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট ইজ দ্য রিজন এঞ্জেলস। ওকে, কি এলো, blowing kiss, unconditional love, giving and receiving, fairness and love, affection returned. ওকে, আমার যেটা মনে হয় যে এটা হতে পারে যে এই এনার্জির সাথে যারা মানে এই এনার্জি যাদের সাথে মিলছে, হতে পারে যে তোমার মনের মানুষের আগের কোনো রিলেশনশিপ ছিল। ওকে, সেই রিলেশনশিপটা হয়তো কোনো রকমভাবে ব্রেকআপ হয়ে গেছিলো বা সেটা কন্টিনিউড হয়নি এবং তারপরে সে তোমার লাইফে আসে এবং তুমিও তার লাইফে আসো, কিন্তু সে তোমার সাথে রিলেশনশিপে আসার পরে হয়তো সেটা সে বুঝতে পেরেছে যে দিস রিলেশনশিপ ইজ আ কার্মিক রিলেশনশিপ এবং সে হয়তো তোমাকে সেই অর্থে ভালোবাসে না, তাই জন্যই তার লাইফে হয়তো আবার সেই যে আগের রিলেশনশিপ সেইটা হয়তো তার ফেরত আসছে, অ্যাফেকশন রিটার্নড, হ্যাঁ, ফেরত আসছে এবং তাই জন্যই সে এই রিলেশনশিপটা তোমার সাথে এই রিলেশনশিপটাকে সে আর সেকেন্ড চান্স দিতে চায় না বা সে এখানেই স্টপ করে দিতে চায়। ওকে, তো আজকের যে রিডিংটা যেটা আমি করলাম একটা মানে ভীষণ একটা মিক্স রিডিং, হ্যাঁ, ভীষণ একটা মিক্স রিডিং আমি আজকে করলাম বন্ধুরা। তো যার সঙ্গে দেখো এটা একটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, সবার সঙ্গে যে সব কিছু রেজোনেট করবে তার কোনো মানে নেই, যতটুকু রেজোনেট করবে সেটা রেখো, যেটা রেজোনেট করবে না সেটা সরিয়ে দিও, কেমন?
এবং বারবারই বলছি ভীষণ মিক্সড একটা মানে ভীষণ মিক্সড এনার্জি আজকে এসেছে, অনেকের সঙ্গেই অনেক টাইপের এনার্জির এখানে সমন্বয় হয়েছে, রাইট? তো হোয়াট এভার ইট ইজ, যদি ভিডিওস ভালো লাগে ভিডিওটাকে একটু শেয়ার করো, একটু লাইক করো, একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কেমন? সো টেক কেয়ার গাইস, বাই বাই, গুড নাইট।